اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ তাআলা কতগুলি গুনাহগার মাগরিবের পর থেকে রাত 10:30টার কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দারা তোমার হাবিবের ঘরে বসে আছে। আল্লাহ যেই ঘরের মধ্যে 24 ঘন্টা সময়ের মধ্যে প্রায় 15 থেকে 18 ঘন্টা সময় কোরআনের তেলাওয়াত হয়। আল্লাহ ঘরের মধ্যে আমরা বসছি বলি আমাদের বসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ আমাদের বসাকে তুমি কবুল করে নিও। আল্লাহ আমাদের এই বসাকে তুমি নাজাতের উসিলা বানাই দিও। আল্লাহ আমরা তোমার নবীর ঘরের মেহমান, আমরা তোমার কোরআনের ঘরের মেহমান সেজে বসে রয়েছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের গুনাহগুলি মাফ করে মেহমানদারি করো। আল্লাহ দুনিয়ার ঘর মালিক যখন কোন মেহমান পায় তখন তার সাধ্য অনুযায়ী মেহমানদারি করে। আল্লাহ আমরা তোমার কোরআনের ঘরের মেহমান, আমাদেরকে তুমি মেহমানদারি না করে বিদায় করে দিও না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা না করে বিদায় করে দিলে তোমার তো কোনো লাভ হবে না। আল্লাহ যদি মাফ করে দাও তোমার কোনো লস হবে না। আল্লাহ ক্ষমা করে দিলে কারোর সামনে কোনো কৈফিয়ত তোমার কাছে কেউ তলব করবে না। আমাদেরকে ক্ষমা করে দাও, মুরব্বীদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ সাদা দাড়ি ওয়ালারা মাগরিবের পর থেকে এখন পর্যন্ত বসে আছে। আল্লাহ দাড়ি সাদা হয়ে গিয়েছে, তোমার হাবিব বলেছেন সাদা দাড়ি ওয়ালারা তোমার কাছে হাত উঁচু করলে তুমি নাকি লজ্জা পাবো। আমাদের দাড়িও তো সাদা হয়ে যাইতেছে। দাড়ি সাদা হয়ে যাও, একটা দাড়ি চুল সাদা হল মানে তোমার কাছ থেকে দুনিয়া ছাড়ার পত্র আসা। আল্লাহ আমরা তো পত্র পাওয়া শুরু হয়ে গিয়েছে, বিদায় দুনিয়া থেকে নেওয়ার সময় সামনে চলে আসছে। আল্লাহ আমাদেরকে গুনাহ রাইখা বিদায় করে দিও না, বেগুনাহ না বানাইয়া আল্লাহ বিদায় দিও না। আল্লাহ মেহেরবানি করে হায়াতের জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দাও, বিশেষ করে আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। যারা নিজের আব্বাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ নিজের হাতে নিজের আব্বাকে কবরে রাখছি। আল্লাহ আল্লাহ নিজের বাবাকে নিজের হাতে কবরে রাখছি। জানি না এই লম্বা সময়ে বাবার সাথে কি আচরণ তুমি করেছো। আল্লাহ যারা নিজের মাকে নিজের হাতে কবরের মধ্যে রেখে দিয়েছি, আমাদের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিও। যারা আব্বা হারা আব্বার কবরকে জান্নাতের বাগান বানাই দিও। যারা মা হারা মার কবরকে জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ তোমার দুইটা বান্দা আব্বা আম্মার জন্য আল্লাহ তোমার নবীর পথে টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ ইয়া বিন রাব্বা, আল্লাহ আব্দুর রশিদ সাহেব ওনারাই এলাকার বাসিন্দা ছিলেন। আল্লাহ আজকে কবরে তারা চলে গেছে। আল্লাহ এই এলাকার আনাচে কানাচে যত কবরস্থান আছে সকলকে মাফ করে দিও। কত মানুষের নামাজে জানাজা আদায় করেছি। আল্লাহ বলা যায় না কোন দিন যেন মসজিদের মাইকে আমার নাম বলে ঘোষণা হয়ে যায়।
আমাদের নামের ঘোষণা যেন কোনদিন চলে আসে আল্লাহ, বলা যায় না। ওই দিন আসার আগে আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ খুসুসান ওই সমস্ত যুবকদের জন্য তোমার কাছে ফরিয়াদ, যেই সমস্ত জুলুম আল্লাহ, যেই সমস্ত যুবকেরা জালেমদের হাতে ইন্তেকাল করেছে আল্লাহ, আল্লাহ যুবকদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ কত মায়ের বুক খালি হয়ে গিয়েছে, মার কত আশা ছিল সন্তান উপযুক্ত হয়েছে আল্লাহ, ওই ছেলে মেয়েগুলিকে শাহাদাতের মাকাম দান করিও আল্লাহ। জালেমের জুলুমের কারণে তারা ইন্তেকাল হয়ে গেছে, শাহাদাতের মাকাম দান করিও। ওই আব্বা আম্মার কলিজাকে তুমি ঠান্ডা করে দিও, তাদেরকে সবুরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। মা বাবার বুক খালি হয়ে গেছে আল্লাহ, জান্নাতে আব্বা আম্মাকে সহ জান্নাত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ এই দেশকে তুমি জালেমের অত্যাচার থেকে, জুলুম থেকে হেফাজত করো আল্লাহ, জালেমের জুলুম থেকে হেফাজত করো। কত আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জালেমের জুলুমের কারণে আল্লাহ, যাদের সিরার মধ্যে লৌহে মাহফুজের কোরআনের আমানত, এমন হাজার হাজার আলেমকে জালেম জুলুম করেছে আল্লাহ। জালেমের বিচার তোমার আদালতে চাই আল্লাহ, জালেমদের বিচার তোমার আদালতে আমরা চাই আল্লাহ। মুমিন মুসলমানদের মজলুমদের পক্ষ থেকে তোমার আদালতে আমরা মামলা দায়ের করে দিলাম আল্লাহ। এই জালেমদের বিচার তুমি করো আল্লাহ। এলাকার মধ্যে শান্তির ফয়সালা করে দাও, এলাকার জমিনকে তুমি আল্লাহ শান্তির জমিন বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ নেককার শাসন করার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ, যুবকদেরকে কবুল করে নাও। যুবকদেরকে যখনই ডাক দিয়েছি যুবকরা সাড়া দিয়েছে, প্রতিজ্ঞা যা করেছে বাস্তবায়ন ঘটাইবার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ। যুবকদেরকে নামাজি বানায় দাও, আযান হয়ে গেলে প্রত্যেকটা যুবকে যেন মসজিদে যায়, নামাজের স্বাদ অন্তরে পয়দা করে দাও, নেকের স্বাদ পয়দা করে দাও আল্লাহ। তোমার নবীর হাদিস মোতাবেক আমাদেরকে প্রতিদিন জান্নাতের মধ্যে বাড়ি বানাইবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সূরা ইখলাসের উপর আমল করে জান্নাতে বাড়ি বানাইবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ছোট ছোট দোয়াগুলি পড়ে, ছোট ছোট তাসবিহাতগুলো পড়ে জান্নাতের মধ্যে বাগান তৈরি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের জিন্দেগি সম্পূর্ণ মাফ করে দিও। মা বোনেরা কথা শোনার জন্য আসছে আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নাও। মা বোনদের জন্য সুন্দর জায়গা বসার ব্যবস্থা করে দিও আল্লাহ। মা বোনদেরকে আবেদা জাহেদা বানাই দিও আল্লাহ। যে সমস্ত মাদের স্বামী ইন্তেকাল হয়ে গেছে, স্বামীর খবর আযাব মাফ করে দিও আল্লাহ। যার আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছে, মা বোনদের আব্বা আম্মার খবর কি জান্নাতের বাগান বানাই দিও। এই ইসলাহি মজলিসকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রতি মাসে এই বেগুনা বাচ্চারা তাদের সুন্দর জবানের দ্বারা নির্ভুল ভাবে কোরআন শরীফ একবার খতম করা হয়। এলাকার প্রত্যেকটা কবরবাসীদেরকে প্রত্যেককে এক খতম করে কোরআনের সওয়াব তাদের আমল নামার মধ্যে দিয়ে দিও আল্লাহ। এই আমল যেন অব্যাহত থাকে সেই তৌফিক দিয়ে দিও। আমাদের অনুপস্থিতিতে যেন যারা উপস্থিত থাকবে, যারা দায়িত্ব পালন করবে, তারা যেন এই আমল করতে পারে। আমরা যেন কবরে শুয়ে শুয়ে আমলের সওয়াব পাই সেই তৌফিক দিয়ে দিও। মাদ্রাসাকে কবুল করে নাও, জরুরত আছে গায়বী খাজানা থেকে পুরা করে দাও। দোতলার কাজ চলতেছে আল্লাহ, দোতলার কাজটা তুমি সুন্দর করে দিও আল্লাহ। এই মাদ্রাসা যেন জামিয়া হয়ে যায় সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। এলাকার উলামায়ে কেরাম বড় আশাবাদী, এই মাদ্রাসা কিতাবখানা চালু হবে, দাওরা হাদিস পর্যন্ত এখানে হবে আল্লাহ, সেই তৌফিক দিয়ে দাও। এলাকার প্রত্যেকটা ঘর থেকে হাফেজে কোরআন বানাই
বানিয়ে দিও, প্রত্যেকটা ঘরে যেন হাফেজ হয়ে যায় আল্লাহ সেই তৌফিক দিও। যেন আব্বা আম্মার জানাজা নিজের সন্তান পড়াইতে পারে সেই যোগ্য সন্তান রাখার ঘরে করে বানিয়ে দিও আল্লাহ। আমাদের तमाम দরখাস্তকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.